আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় সুধী, প্রফেশনাল জার্নি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা সেভেন্থ অর্থাৎ 102তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন AIBBর ক্রেডিট অপারেশনস এই সাবজেক্টের ফাইনাল সাজেশন, সলিউশনস এবং টোটাল টিপস এবং ট্রিক্স নিয়ে কথা বলবো। আপনারা জানেন, নতুন প্যাটার্ন অনুযায়ী ক্রেডিট অন্যান্য সাবজেক্টের মতো ক্রেডিট অপারেশনসেও 5টি বিভাগে আপনাদের কোয়েশ্চেন্স আসে। পার্ট এতে ব্রড কোয়েশ্চেন্স থাকে, 4টা ব্রড কোয়েশ্চেন্স থেকে 2টা ব্রড কোয়েশ্চেন্স অ্যান্সার করতে হয়। প্রত্যেকটা কোয়েশ্চেন্সে সাবসেট ABC এই টাইপের কোয়েশ্চেন্স থাকে। পার্ট বিতে ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকে, 2টা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেওয়া থাকে, যে কোনো একটা কোয়েশ্চেন্সের অ্যান্সার করতে হয়। পার্ট সিতে কেস স্টাডি থাকে, 2টা কেস স্টাডি, যে কোনো একটা কেস স্টাডি অ্যান্সার করতে হয়। পার্ট ডিতে টার্মিনোলজি অ্যান্ড ডিফারেন্স, এখানে 10টা ডিফারেন্স টাইপের কোয়েশ্চেন্স থাকে, সেখান থেকে 5টা অ্যান্সার করতে হয়। এটা হচ্ছে 10 মার্কস, অর্থাৎ 5 দুগুণে 10। তারপরে শর্ট কোয়েশ্চেন্স থাকে 10টা, এটার কোনো অল্টারনেটিভ থাকে না, সো প্রত্যেকটা কোয়েশ্চেন্স ক্যারি করে 2 মার্কস। এই হচ্ছে আপনাদের টোটাল 5 সেট কোয়েশ্চেন্স। টেকনিক্যালি যেই জায়গাটাতে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে শর্ট নোটগুলি আপনাদের প্রত্যেকটা 2 মার্কস ক্যারি করছে, সো 2 মার্কস স্ট্যান্ডার্ডেরই প্রিপারেশন নিতে হবে। এটা খুব বেশি প্রিপারেশন নেওয়া যাবে না, খুব বড় করে পড়া যাবে না, কারণ যেই শর্ট নোট আসে সেটা চাইলে অনেক লম্বা করে লেখা যায়, কিন্তু যেহেতু কনসিডারিং ইউর স্পেসিফিক মার্কস আপনাকে ছোট করে লিখতে হবে, না হলে আপনি টাইম কভার করতে পারবেন না। সেম সাজেশন হচ্ছে ডিফারেন্স এবং টার্মিনোলজির ক্ষেত্রেও। এখানেও প্রত্যেকটা ডিফারেন্স বা টার্মিনোলজিতে মাত্র 2 মার্কস। সো এখানেও বেস্ট এফোর্ট হচ্ছে 2টা 3টা বা হায়েস্ট 4টা ডিফারেন্সের বেশি, যাতে এখানে পয়েন্ট আউট করা না হয়। ছোট করে, যত ছোট করে অ্যান্সার লেখা যায়, জিস্ট অ্যান্সারটা লিখলে এখানে ভালো করার পসিবিলিটি রয়েছে। ম্যাথমেটিক্যাল ইস্যুর ক্ষেত্রেও টেকনিক্যাল একটা ব্যাপার আছে, কারণ আপনারা অ্যাজ ইউজুয়াল যদি গত বছরের আগের বছরের প্রশ্নগুলি অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন যে একটা ম্যাথ অনেক বড় করে আসছে, যেমন ক্যাপিটাল ম্যাথ। এই এই চ্যাপ্টারটা আসলে ওয়েটেজ হচ্ছে, চাইলে একটা 20 মার্কসের কোয়েশ্চেন করা যায়, কিন্তু আপনাকে এখন স্ট্যান্ডার্ড সেট করতে হবে, 10 মার্কসের কোয়েশ্চেন্স আসবে। সো 10 মার্কসের কোয়েশ্চেন্সের জন্য যে স্ট্যান্ডার্ড সেটাই আপনি ফলো করবেন। মানে একটু ছোট টাইপের ম্যাথ, মানে আইডিওলজিটাকে মাথায় সেট করে কোয়েশ্চেন্স প্রিপারেশন নিলে প্রিপারেশনটা ছোট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ব্রড কোয়েশ্চেন্স অ্যাজ ইউজুয়াল বড় প্রশ্ন থাকে, 4টা সেট কোয়েশ্চেন্স থাকে, সেখান থেকে 2টা সেট কোয়েশ্চেন্স অ্যান্সার করতে হবে। এবার আমরা কোয়েশ্চেন্সের ডিটেইল নিয়ে কথা বলি। আমরা পার্ট এ অর্থাৎ ব্রড কোয়েশ্চেন্সের জন্য যে কোয়েশ্চেন্সগুলি চ্যাপ্টার ওয়াইজ সিলেক্ট করেছি সেগুলি আমি এখানে লিখেছি, যদিও এই কোয়েশ্চেন্সগুলি প্রত্যেকটার পাশে একটা ইন্টিমেশন দেওয়া আছে, ব্রড কোয়েশ্চেন্স 1 2 3। অ্যাকচুয়ালি ক্রেডিট অপারেশনসে টোটাল সবগুলি কোয়েশ্চেন্স মিলিয়ে আমার একটা মাস্টার্স শিট তৈরি করা আছে, যেই শিটে আমরা সেই শিটের কোয়েশ্চেন্স নাম্বারগুলি আমি আসলে এখানে দিয়েছি। ব্রড কোয়েশ্চেন্স 1 নাম্বার এই কোয়েশ্চেন্সটা পাবেন আমাদের শিটের সাথে অ্যালাইন করে, 2 নাম্বার, 4 নাম্বার বা 7 নাম্বার। অর্থাৎ কেউ যদি ওই শিটটা কারো কালেকশনে থাকে, তাহলে এই সাজেশন বেসড প্রিপারেশন একদম উইদিন শর্ট টাইম, কোনো জায়গায় খোঁজাখুঁজির প্রয়োজন হবে না, উইদিন শর্ট টাইম আপনি নিতে পারবেন। কারো যদি সাজেশন বেসড সলিউশন প্রয়োজন হয়, আমার সাথে যোগাযোগ করতে পারেন। ওকে, আমরা শুরু করছি। প্রথমে পার্টে ব্রড কোয়েশ্চেন্স, এই পার্টে মডিউল এতে আমরা কোয়েশ্চেন্স রেখেছি 4টা। হোয়াট ইজ ক্রেডিট, রাইট দ্য ক্লাসিফিকেশনস অফ ক্রেডিট, এক্সপ্লেন ক্রেডিট ভার্সেস অ্যাডভান্স, হু ইজ ব্যাংকার অ্যান্ড কাস্টমার, রাইট দ্য রিলেশনশিপ বিটুইন ব্যাংকার অ্যান্ড কাস্টমার, হু ইজ borrower, write the qualification of a good borrower, what is centralized and decentralized credit operation, make difference, and which one is the best, explain। এখানে 2টা ছোট পার্থক্য হতে পারে, ক্রেডিট অ্যাডভান্স পার্থক্য আসতে পারে পার্থক্যর আকারে, আবার সেন্ট্রালাইজ এবং ডিসেন্ট্রালাইজ ক্রেডিট অপারেশন এটা পার্থক্য আকারে আসতে পারে। সো 2টা কোয়েশ্চেন্সই পার্থক্যের জন্য ইম্পর্টেন্ট, বাট আমরা ব্রড কোয়েশ্চেন্স এটাকে অ্যানালাইসিস করব। পার্ট বি তে প্রিন্সিপালস অ্যান্ড সাউন্ড লেন্ডিং অ্যান্ড ক্রেডিট অপারেশনস অ্যান্ড ইনভেস্টিগেশনস। এখানে এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট, এখানে আমরা সাউন্ড লেন্ডিং কাকে বলে, প্রিন্সিপাল অফ সাউন্ড লেন্ডিং অ্যান্ড হাউ টু ক্রিয়েট সাউন্ড লেন্ডিং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। হোয়াট ইজ ক্রেডিট প্ল্যান, লাস্ট ইয়ারে যদি এই প্রশ্নটা এসছে, বাট কোয়েশ্চেন্স রিপিটেড হওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য কোয়েশ্চেন্সটাকে আমি রেখেছি। রাইট দ্য ফিচার অফ ক্রেডিট প্ল্যান, হাউ ব্যাংক শুড ম্যানেজ এ ক্রেডিট প্ল্যান। হোয়াট ইজ ইন্টারনাল ক্রেডিট রিস্ক টেস্টিং রেটিং অর্থাৎ ICRRS, এক্সপ্লেন ইউজ কম্পোনেন্ট ম্যানেজমেন্ট ট্রিগার্স এক্সেপশন অ্যান্ড গ্রেডিং প্রসেস অফ ICRRS। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, এবারের পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি।
আইসিআরএস থেকে লাস্ট ইয়ারে কোয়েশ্চেন্স হয় নাই, সো এবারে হবে। হোয়াট ফ্যাক্টরস হ্যাজ টু বি কনসিডার ওয়াইল অ্যানালাইসিং ক্রেডিট প্রপোজাল? ক্রেডিট প্রপোজাল অ্যানালাইসিস করার সময় কোন কোন দিকে খেয়াল রাখতে হয়? হোয়াট ইজ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট? রাইট অবজেক্টিভস, টুলস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। ইট ইজ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলতে কি বুঝো, কি বুঝেন, এবং এটার অ্যানালাইসিসগুলি কি কি? তবে এখানে একটা ছোট্ট জিনিস একটু, হোয়াট ইজ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এন্ড আরেকটা বোর্ডে একটা কোয়েশ্চেন আসছে, আইআরএস, আইএসএ, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টিং বলতে কি বোঝায়? ছোট করে এটাও একটু দেখে নিতে পারেন, কারণ যেহেতু ছোট মার্কস কোয়েশ্চেন্স থাকে, সেখানে চলে আসতে পারে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টিং প্রসেস বলতে কি বোঝায়, সেটাও ইম্পর্টেন্ট। হোয়াট ইজ ক্রেডিট ইনভেস্টিগেশন? এক্সপ্লেন ডিফারেন্ট স্টেজ অফ ক্রেডিট ইনভেস্টিগেশন। ক্রেডিট ইনভেস্টিগেশন বলতে কি বোঝায় এবং ক্রেডিট ইনভেস্টিগেশনস এর পার্থক্য, মানে ক্রেডিট ইনভেস্টিগেশনসটা বিভিন্ন স্টেজে, কোন কোন স্টেজে থাকে সেটা। মডিউল সিতে ব্রিফলি ডিসকাস দ্য টেকনিক্স অফ প্রজেক্ট অ্যাপ্রাইজাল, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। হোয়াট ইজ ক্যাপিটাল বাজেটিং? হোয়াই ক্যাপিটাল বাজেটিং ইজ ইম্পর্টেন্ট? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। হোয়াট ইজ ওয়ার্কিং ক্যাপিটাল? হোয়াই ওয়ার্কিং ক্যাপিটাল ইজ এসেন্সিয়াল? as well as important questions, super duper important questions. What is cost, volume, profit, and break even point? Write the assumption, feature, limitations of cost, volume, profit, and break even point. এটা সুপার ডুপার ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। এই মডিউলটায় সবগুলি কোয়েশ্চেন্স ইম্পর্টেন্ট। মডিউলটি, হোয়াট ইজ রিস্ক অ্যান্ড রিটার্ন অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট প্রসেস? এক্সপ্লেন রিস্ক ম্যানেজমেন্ট প্রসেস অফ এ ব্যাংক। হোয়াট আর দ্য ব্যাংক প্রিন্সিপাল অফ রিস্ক ম্যানেজমেন্ট প্রসেস? এটা রিস্ক ম্যানেজমেন্ট প্রসেসটা একটু লেস ইম্পর্টেন্ট, বাট প্রিন্সিপালস অফ রিস্ক ম্যানেজমেন্টও পরীক্ষায় আসে, সো এটা অ্যাজ ওয়েজ এট মিড লেভেল ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। হোয়াট ইজ ক্রেডিট রিস্ক? রাইট দ্য ক্লাসিফিকেশন অফ ক্রেডিট রিস্ক। হোয়াট আর দ্য কজেস অফ স্ট্যান্ড অ্যালোন পোর্টফোলিও ক্রেডিট রিস্ক ইন ব্যাংকস অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। ইন্ডিকেটর অফ হাই ক্রেডিট রিস্ক ইন এ ব্যাংক অ্যান্ড ইন্ডিকেটর অফ পোর ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট অফ ব্যাংক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। আমরা রিস্ক ম্যানেজমেন্ট যারা পড়েছেন, রিস্ক ম্যানেজমেন্টও মডিউলটিতে আমরা এই কোয়েশ্চেন্সগুলি পড়েছি, হুবহু ওই কোয়েশ্চেন্সগুলি এখানে আসছে। মডিউল ই, ক্রেডিট ডকুমেন্টেশন অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। হোয়াট ইজ সিকিউরিটি? ক্যারেক্টারিস্টিক্স অফ গুড সিকিউরিটি অফ ক্রিয়েটিং চার্জ অফ সিকিউরিটি। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, খুব ইম্পর্টেন্ট, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। হোয়াট ইজ ডকুমেন্ট অ্যান্ড ডকুমেন্টেশনস? রাইট দ্য ইম্পর্টেন্ট স্টেপস অফ ডকুমেন্টেশন। লাস্ট ইয়ারে এসছে, মোটামুটি একটু অন অ্যান অ্যাভারেজ দেখে নিলে হবে। মডিউল এফ, সুপারভিশন অ্যান্ড ফলো আপ অফ লোনস অ্যান্ড এনপিএল। হোয়াট ইজ লোন ক্লাসিফিকেশন অ্যান্ড প্রভিশনিং? প্রভিশনিং ম্যাথের জন্য ইম্পর্টেন্ট, ক্লাসিফিকেশনটাও ইম্পর্টেন্ট, রিশিডিউলিং অ্যান্ড রাইট অফের প্রসেস ইম্পর্টেন্ট। হাউ ডু বাংলাদেশ ব্যাংক গাইডলাইন অন লোন ক্লাসিফিকেশন, প্রভিশনিং, রিশিডিউলিং অ্যান্ড রাইট অফ হেল্প দ্য ব্যাংকিং ইন্ডাস্ট্রি অফ বাংলাদেশ ফর স্ট্যান্ডিং ফাইন্যান্সিয়াল সাউন্ডনেস? খুব, মানে এটা আইডিওলজি বেইজড একটা বড় প্রশ্ন, কিন্তু এটা স্পেসিফিকলি এভাবে আসার সম্ভাবনা কম, বাট আমরা একটা কোয়েশ্চেন সেট করেছি। আসলে এই কোয়েশ্চেন্স দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করেছি লোন ক্লাসিফিকেশনস, প্রভিশন, রিশিডিউলিং এবং রাইট আপের এসেনশিয়ালনেসটা আমরা আসলে বলার চেষ্টা করেছি। হোয়াট ইজ ইন্টারেস্ট ওয়েভার? ওয়েভার অফ ইন্টারেস্ট ইজ ডিসকাসড বাই রেগুলেটর ইন হুইচ কন্টেক্সট অ্যান্ড প্রসিডিউর ব্যাংক ক্যান প্রসেস প্রপোজাল অফ ইন্টারেস্ট ওয়েভার? Important questions. Define non-performing loan. What are the consequences of non-performing loan? NPL বা NPA, classified loan, deferred loan, problem, যে কোনো নামে আসতে পারে, যে কোনো নামে আসতে পারে। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। হোয়াট ইজ ক্রেডিট সুপারভিশনস, মনিটরিং অ্যান্ড রিকভারি? রাইট দ্য প্রসেস অ্যান্ড স্টেপস অফ ক্রেডিট সুপারভিশন, মনিটরিং অ্যান্ড রিকভারি। এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, কারণ চ্যাপ্টারের সাথে রিলেটেড এই কোয়েশ্চেন্সটা। এটা আপনারা ব্রড কোয়েশ্চেন্স, আমাদের শিটে ব্রড কোয়েশ্চেন্স 27 পাবেন। হোয়াট ইজ এনপিএল? হোয়াট আর দ্য লিগাল অ্যান্ড নন লিগাল মেজার্স ফর রিকভারি এনপিএল অর লিগাল প্রসেস অফ ফাইলিং সুট আন্ডার মানি লন্ডারিং কোড অ্যাক্ট? এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, কারণ লিগাল এবং নন লিগালের মেজারের ক্রেডিটের এই কোয়েশ্চেন্সটা ফান্ডামেন্টাল কোয়েশ্চেন্স, এই কোয়েশ্চেন্সটা আসে। মডিউল জি, মডিউল জি থেকে গত বছর প্রশ্ন হয় নাই, সো এই বছর মডিউল জিটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট। এই বছর মডিউল জিটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট। মডিউল জিতে লিজিং অ্যান্ড হায়ার পারচেস থেকে আমরা প্রশ্ন রেখেছি তিনটা, এর মধ্যে দুইটা প্রশ্ন বেশি ইম্পর্টেন্ট। হোয়াট ইজ লিজ ফাইন্যান্স? ওয়াই লিজ ফাইন্যান্স ইজ প্রেফারেবল মোড অফ ফাইন্যান্সিং ইন বাংলাদেশ? হোয়াট আর দ্য এলিমেন্টস অফ গুড লিজ? এক্সপ্লেন দ্য এলিজিবল সেক্টর ইন বাংলাদেশ ফর লিজিং। এই দুইটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হোয়াট ইজ হায়ার পারচেস? রাইট দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ হায়ার পারচেস। কনসেপচুয়ালি এটা দেখে নিলে হবে। পার্ট ওয়ান মোটামুটি এই হচ্ছে ব্রড কোয়েশ্চেন্স এর পার্ট। পার্ট বি তে ম্যাথমেটিক্যাল প্রবলেমে আমরা পাঁচ ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেমের কথা বলেছি। ক্যাপিটাল বাজেটিং এ বিভিন্ন ধরনের ক্যাপিটাল বাজেটিং এর কম্পোনেন্ট রয়েছে, সেগুলি দেখতে হবে। যে কোনোটাই পরীক্ষা আসতে পারে। পেব্যাক পিরিয়ড, ডিসকাউন্টিং পেব্যাক পিরিয়ড, নেট প্রেজেন্ট ভ্যালু, বেনিফিটস কস্ট রেশিও, ইন্টারেস্ট রেট অফ রিটার্ন। বেনিফিটস কস্ট রেশিও দিয়ে কিন্তু লাস্ট ইয়ারে ম্যাথ আসছে।
মডিফাইড ইন্টারনাল রেট অফ রিটার্ন অর্থাৎ এমআইআরআর। ব্রেক ইভেন পয়েন্ট এটা খুব ইম্পর্টেন্ট, আসবেই এখান থেকে ম্যাথ এবার। ক্যালকুলেটর ব্রেক ইভেন পয়েন্ট, আমরা জানি মার্জিন অফ সেফটি, ব্রেক ইভেন ইউনিট, ব্রেক ইভেন কোয়ান্টিটি, এখান থেকে প্রশ্ন আসে। ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট থেকেও প্রশ্ন থাকতে পারে, রেশিও অ্যানালিসিস থাকতে পারে, প্রভিশন এন্ড কোলাটেরাল ভ্যালু ক্যালকুলেশনস থেকে প্রশ্ন থাকতে পারে। তবে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট এবং ক্যাপিটাল বাজেটিং, এই দুইটা বেশি ইম্পর্টেন্ট। প্রভিশনিং কোলাটেরাল ভ্যালু ক্যালকুলেশনটাও এবার ইম্পর্টেন্ট। পার্ট সি, কেস স্টাডি। এখানে আমরা ডিফারেন্ট টাইপস অফ ক্রেডিট, ক্যাপিটাল বাজেটিং, লোন প্রভিশন এবং এনপিএল, ক্রেডিট অ্যান্ড অপারেশনাল রিস্ক থেকে কেস স্টাডিটা দেখতে পারি। এটা খুব ইম্পর্টেন্ট। ক্রেডিট অ্যান্ড অপারেশনাল রিস্কের বিভিন্ন উইং থেকে একটা কেস স্টাডি আপনাদের ডেফিনেটলি থাকবে। পার্ট ডি, টার্মিনোলজি অ্যান্ড ডিফারেন্স। এখানে বিভিন্ন ধরনের ডিফারেন্সের কথা বলেছি আমরা। ডিফারেন্স বিটুইন ফাইন্যান্সিয়াল লিজ অ্যান্ড অপারেশনাল লিজ, ডিফারেন্ট বিটুইন লিজ অ্যান্ড লোন, ডিফারেন্ট বিটুইন লিজ ফাইন্যান্সিং অ্যান্ড হায়ার পারচেস, equity financing and debt financing, primary and secondary collateral, plays and hypothecations, CRR, SLR, internal external credit rating, reserve and provision, coupon and zero coupon bond, legal and equitable assignment, rescheduling and restructuring, qualitative and quantitative analysis, loan versus credit, funded versus non-funded loan, LC versus guarantee, lien versus bankers lien versus negative lien, technical versus economic default, overdraft versus cash credit, bridge financing versus syndicate financing, registered versus equitable mortgage। মাস্ট এখান থেকে আপনাদের পার্থক্যগুলি পাওয়া যাবে। আমার কাছে শীট আছে, আমরা মানে ড্রাফট করেছি, আমাদের কাছে নোটস আছে, সিনোপসিস আছে, যেখানে আমরা এই পার্থক্যগুলিকে ছোট ছোট করে আলোচনা করেছি, শর্ট নোটগুলিকে ছোট ছোট করে আলোচনা করেছি। সো কারো যদি কমপ্লিট প্যাকেজের নোটটা প্রয়োজন হয়, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। পার্টিতে শর্ট নোট, এখানে আমরা যে শর্ট নোটগুলিকে রেখেছি ছোট করে পড়তে হবে, আমি আগেই বলেছি। ট্রাস্ট রিসিপ্ট, প্যাকিং ক্রেডিট, সিএমএসএমই, সিঙ্গেল বড়র এক্সপোজার, রিফাইন্যান্সিং স্কিম, ক্রেডিট ডেরিভেটিভস, কনসোর্টিয়াম ফাইন্যান্স, কাভারেজ রেশিও, লিকুইডিটি রেশিও, লিভারেজ রেশিও, বেনিফিটস কস্ট রেশিও, টাইম ভ্যালু অফ মানি, অফ ব্যালেন্স শিট আইটেম, এডিআর রেশিও, শর্ট অ্যানালাইসিস, ক্যামেলস রেটিং, sensitivity analysis, contribution margin, margin of safety, credit concentrational risk, stress testing, risk matrix, drawing power and margin, valuations, pari passu charge and second charge, very, very important. Insurance coverage, alternative dispute resolutions, important. Dealing gains, important. Early alert process, important. Loan pricing, expected loan loss. Expected loan loss টা আপনাদের পরীক্ষায় আসবে এবার, মাস্ট important. Interest suspense and interest subsidiary, important. Willful defaulter, important. Leverage ratio, equitable collateral, ইম্পর্টেন্ট। এই হচ্ছে মোটামুটি আপনাদের ফাইনাল সাজেশন। আশা করছি যারা এই সাজেশনটা ফলো করতে পারবেন, আপনারা মোটামুটি ভালোভাবে পরীক্ষা দিতে পারবেন এবং হোপফুলি সব সাইডের কোয়েশ্চেন্সই মোটামুটি আপনারা কমন পাবেন। উইদিন শর্ট টাইম প্রিপারেশনের জন্য ডেফিনেটলি স্পেসিফিক নোটসটা হলে আপনাদের জন্য ভালো হয়। সো ইটস আপ টু ইউ। কেউ যদি মনে করেন যে ভাইয়া নিজে একটু পড়তে চাচ্ছি, সো অ্যাপ্রিসিয়েটেড যে আপনি আইবিবির যে বুকসটা আছে সেই বুকসটা রেফারেন্স বুক হিসেবে ট্রিট করে সাজেশনটাকে সেই সাথে যদি ম্যাচ করে পড়েন, তাহলেও মোটামুটি আপনি ওভারকাম করতে পারবেন। সবার জন্য শুভকামনা থাকলো। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।